শেয়ারিং আছে, এখানে আমরা স্ক্রিন শেয়ার, যেখানে এখানে বোর্ড শেয়ারও করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে, এই যে হোয়াইট বোর্ড আছে, এগুলো সব করব। আপুকে বলো নুডলস করে দিতে বাবা। তো কন্ডিশনালস, এইটা আপনাদের জানা আছে এটা সম্পর্কে। কন্ডিশনালস হলো কি? কন্ডিশনালস এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু আইডিয়া পাওয়া যাচ্ছে যে একটা কন্ডিশন থাকবে, যে তুমি যদি এটা করো আমি তাহলে এটা করবো। আমরা কন্ডিশন দিই না? এই যে যেমন বেবিকে বললাম যে তুমি এতক্ষণ যদি চুপ করে থাকো, আমাকে ক্লাস নিতে দাও, তাহলে ক্লাস শেষে আমি তোমাকে একটা চকলেট দিব। তো ওয়ান কাইন্ড অফ ঘুষও দেওয়া হচ্ছে। মানে ঘুষ থেকে শুরু করে বাচ্চাদেরকে রাখা, কারণ ওরা তো বেরোতে পারছে না, তো ওদেরকে বাসায় রাখার জন্য ঘুষ, লোভ, প্রলোভন কিচ্ছু বাকি নেই। ঠিক আছে, সবই চলছে। তো এইটা হলো কন্ডিশনাল। তো কন্ডিশনাল সেন্টেন্স গুলো কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট টাইপ অফ রাইটিং, কারণ ইউ হ্যাভ টু কানেক্ট টু টেন্স হেয়ার, দুটো সময়। আমি এখন এটা করলে পরে এটা হবে, তুমি তখন ওটা করেছিলে তাই এখন এটা হলো। তাহলে এখানে কি হচ্ছে, দুইটা সময়কে কানেক্ট করতে হচ্ছে, দুটো সাবজেক্ট থাকছে, দুটো ভার্ব থাকছে, এবং আদার্স তো থাকছেই। এজন্য কি হচ্ছে, একটু কমপ্লিকেটেড, এটা নট দ্যাট মাচ ইজি। তো কন্ডিশনাল সেন্টেন্স রাইটিং এর যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো নিয়ে আমি এখন ডিসকাস করব। আপনারা একটু অ্যাটেন্টিভলি শুনেন। কন্ডিশনালস এক একটা গ্রামার বই এক একভাবে, এক একজন রাইটার এক একভাবে লিখেছে। তো আমি যেটা ফলো করছি সেটা হলো এমন যে কন্ডিশনালস কয় রকম। এখানে বলেছে যে কন্ডিশনালস সাধারণত 4 টাইপস অফ হয়। আমি যেটা বলছি এই বই থেকে, যে প্রথম যেটা একদম ফার্স্ট, সেটার নাম হলো জিরো কন্ডিশনাল। এই ফরমেশনটার নাম হলো জিরো কন্ডিশনাল। এটা কখন কাকে জিরো কন্ডিশনাল বলে সেটা আগে আমি বলছি, যে এটাকে জিরো কন্ডিশনালটা এসেছে জেনারেল কন্ডিশনাল থেকে। জেনারেল, জিরো conditional or general conditional. We use the general conditional when we want to talk about a predictable sequence of events. যখন আমরা কোনো কিছু কল্পনা করি, প্রেডিক্ট করি, and not about a particular event or situation and its consequence. We use it to say that something is always followed by something else. When this happens, that happens. এটা হলো, আমরা এটা কি, যে তুমি এটা করলে আমি এটা করব, এটা তো ইমাজিনারি না, তাই না? এটা একটা ফ্যাক্ট। আর যখন আমরা বলবো ইফ ইট রেইনস ইন এপ্রিল, এপ্রিলে যদি, এটা জেনারেল ট্রুথ না? এটা তো জেনারেল ট্রুথ। এই যে জেনারেল যে ট্রুথ গুলো, যেটা সবসময়ই হয়, if you are polite to Mr. Thomas, he is usually very helpful. তাহলে কি হচ্ছে, মিস্টার থমাস একজন ব্যক্তি, তার নেচারটাই এইরকম, যে আপনি যদি তার কাছে ভদ্রভাবে গিয়ে কথা বলেন তাহলে সে আপনাকে খুব হেল্প করবে। এটা হলো সেই ব্যক্তি সম্পর্কে একটা জেনারেল স্টেটমেন্ট, তাই না? এটা এই বিষয় যেগুলো জেনারেল, ইউনিভার্সাল, যেগুলো ইউনিভার্সাল ইজ সামথিং ইজ মাচ মোর বিগার, যেমন সূর্য উঠে, এই টাইপের বিষয় টিষয়। এটা হলো ইউনিভার্সাল, ঠিক বলা যায় না, এটা কারো ক্যারেক্টার সম্পর্কে। হ্যাঁ, এটাতে দুইটাই প্রেজেন্ট হবে, প্রেজেন্ট বা দুইটি পাস্ট এরকম কিছু। সরি, মানে দুইটা সত্যি প্রেজেন্ট হবে, দুইটা সত্যি পাস্ট, মানে ওইটা অন্যগুলো তো পাস্ট না, প্রেজেন্ট পাস্টের বিষয় তো ওকে, প্রেজেন্ট পাস্টের বিষয়টা এখানে ম্যান্ডেটরি না, প্রেজেন্ট পাস্টের মধ্যেও আছে। প্রেজেন্টে এখনই আমি বলতে পারি যে এখন আমি এটা করব, তুমি যদি এটা করো, তাহলে বিষয় দুইটা এখন না, প্রেজেন্টের হচ্ছে। এটা হলো প্রেজেন্ট পাস্টের ব্যাপার না, এটা এত ব্রডলি চিন্তা করবেন, এটা চিন্তা করেন যে জেনারেল যে বিষয়গুলো, পার্টিকুলার কোনো ইভেন্ট নিয়ে না। যেটা হলো যে এপ্রিলে যদি বৃষ্টি হয় তাহলে কি হয়, ক্রপ খুব ভালো হবে, তাহলে এটা জেনারেল একটা ট্রুথ। তো এই টাইপের সেন্টেন্স যেগুলো জেনারেল বিষয় নিয়ে বলা হয়, লাইক ইফ ইউ ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট ইউ আর রিস্কিং আ লট। এই কথাটা কি অতীতের কথা, বর্তমানের কথা, না ভবিষ্যতের কথা? এটা কিন্তু কোনো সময়ের কথা না, এটা সব সময়েরই কথা। ইফ ইউ আর ইনভেস্টিং ইন স্টক মার্কেট মানে শেয়ার বিজনেস,
ইউ আর স্টেটমেন্ট ফর অল টাইম। এই সেন্টেন্স গুলোকে জেনারেল কন্ডিশনাল অর জিরো কন্ডিশনাল বলা হয়, যেগুলো কোনো স্পেসিফিক সময় নিয়ে বলছে না, যেটা সব সময়ের জন্যই ঠিক, প্রেজেন্ট পাস্ট বা ফিউচার না, যেটা সব সময়ই খাটে। লাইক ইফ দ্য ওয়াটার ইজ ওয়ার্ম এনাফ উই সুইম এভরি ডে। ইফ দ্য ওয়াটার ইজ ওয়ার্ম এনাফ উই সুইম, তাহলে তার মানে এটা কি কোনো আজকে বা কালকে বা পরশুর কথা বলা হচ্ছে না প্রতিদিনের কথা বলা হচ্ছে? প্রতিদিনের কথা বলা হচ্ছে। তার মানে এটা একটা জেনারেল স্টেটমেন্ট। ইফ ইউ প্রেস দ্য সুইচ দ্য লাইট কামস অন। যদি তুমি সুইচটা প্রেস করো তাহলে কি হবে? আলো জ্বলে উঠবে। এটা কি, এটা কি কোনো সময় স্পেসিফিক টাইমের কথা বলা হচ্ছে? এটা কি কোনো পার্টিকুলার কোনো ইভেন্টের কথা বলা হচ্ছে বা সিচুয়েশনের কথা বলা হচ্ছে? নো, এটা কখনকার কথা বলা হচ্ছে? এনি টাইম, জেনারেল একটা এনি টাইম, ইট মে হ্যাপেন ইন এনি টাইম। ওকে, এইগুলোই হলো জেনারেল কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে জেনারেল কন্ডিশনাল কোনটা আমরা বুঝলাম, যে যেটা কোনো পার্টিকুলার ইভেন্ট নিয়ে বলবে না, পার্টিকুলার সিচুয়েশন নিয়ে বলবে না, পার্টিকুলার টাইমের কথা বলবে না, যেটা অল টাইম সত্যি, সেটা হলো জেনারেল কন্ডিশনাল। তো এই জেনারেল কন্ডিশনাল গুলোর স্ট্রাকচারটা কি, কিভাবে লিখবো? এটা তো কন্ডিশনাল সেন্টেন্স হ্যাজ টু পার্ট, একটা হলো কনসিকুয়েন্স ক্লজ, একটা হলো কন্ডিশনাল ক্লজ। কন্ডিশনাল ক্লজ হলো যেটা ইফ দিয়ে, এটা হলো কন্ডিশন, তাই না? এবং এটার যেটা রেজাল্ট, সেটা হলো কনসিকুয়েন্স ক্লজ। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কয়টা পার্ট থাকছে? দুটো পার্ট থাকছে। দুটো সেন্টেন্স, ফুল সেন্টেন্স, তার মানে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব এবং দুটো আদার্স। তো দুটো পার্ট থাকছে। তাহলে এই দুটো পার্টে কোন টেন্স ইউজ হবে সেটাই হলো ফ্যাক্ট। তো এখানে যেটা বলা হচ্ছে, টু মেক দ্য জেনারেল কন্ডিশনাল উই ইউজ দ্য প্রেজেন্ট টেন্স ইন বোথ দ্য কন্ডিশন, clause condition, conditional clause and consequence clause. In both part we use present tense. Okay, if you invest in the stock market, এটা কোন tense? Present tense. You are risking a lot, এটাও present tense. তাহলে জিরো কন্ডিশনাল বা জেনারেল কন্ডিশনাল যেটা, সেটা স্ট্রাকচার কি হচ্ছে, যে একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকছে, দুটো পার্টেই আপনার কি হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। লাইক ইফ ইট রেইনস ইন এপ্রিল দ্য ক্রপ ইজ গুড, দুটো পার্টেই প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, ইফ ইউ প্রেস দ্য সুইচ দ্য লাইট কামস অন, তাহলে দুটো পার্টেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। তো একদম সিম্পলি মাথায় রাখেন যে ফার্স্ট কন্ডিশনাল যেটা, সেটা হলো জিরো কন্ডিশনাল আর জেনারেল কন্ডিশনাল। এটা কোনটা? এটা হলো সেটাই যেটা জেনারেল সব বিষয়ে বলে, কোনো স্পেসিফিক ইভেন্ট, সিচুয়েশন বা সময়ের কথা বলে না, যেটা সব সময়ের জন্য সত্যি, জেনারেল ট্রুথ। এবং এটার স্ট্রাকচার কি? দুটো পার্টেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইজ ইট ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার। ওকে, এরপরে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে যেটা জিরো কন্ডিশনাল পরে ফার্স্ট। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আবু নাইম বলেন। ম্যাম এটাতে মানে জিরো কন্ডিশন দুইটি প্রেজেন্ট থাকে ম্যাম, দুইটি কি পাস্ট হতে পারে না? না না, পাস্ট হতে পারবে না। এটা তো আপনার পাস্টের কথা যখন বলবেন তখন তো সেটা জেনারেল বিষয় হবে না, সেটা কোনো পার্সোনাল বিষয় হবে বা কোনো ইভেন্ট রিলেটেড হবে। এমন তো আমরা বলবো না যে এপ্রিল মাসে বৃষ্টি হতো তখন খুব ক্রপস হতো, এটা কি জেনারেল হয়? না, পাস্ট হবে না। কেন? কারণ যেটা জেনারেল ট্রুথ, এনি টাইম হয়। হ্যাঁ, এটা ডিলিংস উইথ দ্য জেনারেল স্টেটমেন্ট which may happen in any time and it is above any specific time barrier. এটা সব সময়ের জন্যই সত্যি, এই জন্য এটাকে জেনারেল বলা হয়। ঠিক আছে, এই জন্য এটা জেনারেল, কারণ এটার পাস্ট ফিউচার বলে কোনো কথা নেই, এটা সবসময় একই রকম, চেঞ্জ হয় না। যে সুইচ দিলে লাইট জ্বলবে
পানি গরম থাকলে আমরা প্রতিদিন গোসল করি, তার মানে এটা হলো জেনারেল কথা, একটা নির্দিষ্ট সময়। সেই জন্য এটাকে জেনারেল ট্রুথ বলা হয় এবং জি এটাতে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স হবে। ওকে, ওকে। কিন্তু ম্যাম দ্য লাইট উইল টার্ন অন, এটা তো ফিউচার টেন্স। লাইট উইল টার্ন অন কে বলেছে? লাইট উইল টার্ন অন বলিনি আমি তো, বলেছি দ্য লাইট কামস অন। গট, হ্যাভ ইউ গট? জি ম্যাম, জি বুঝছি। এটা উইল উইল বলিনি, এটা বলেছি দ্য লাইট কামস অন, আলো জ্বলে উঠবে। এখানে ফিউচার টেন্সের কোনো জায়গা নেই, এখানে পুরো দুটো পার্টি প্রেজেন্ট টেন্স হবে। ঠিক আছে, এরপরে আমি যখন এগুলোর ফটো তুলে আপনাদেরকে দিব, স্ন্যাপ গুলো দিব, আমার মনে হয় যে তখন আরেকবার পড়লে ইট উইল বি ক্লিয়ার। তখন আপনারা কি করবেন, এটা আবার পড়বেন। আমি যেটা আজকে আজকে যেটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, পরের ক্লাসে আমি যখন পড়াবো, পড়ানোর পরে আমি এখান থেকে কিছু আপনাদের প্র্যাকটিস করতে দিব, মানে এক্সারসাইজ দিব, হোমওয়ার্ক। এটা কিন্তু হোমওয়ার্ক বেসড হতে হবে, যেহেতু আমাদের কোনো এখন এক্সাম টেক্সাম নেওয়ার স্কোপ নেই। তো আপনারাও তো বাসায় বসে আছেন, তো আমরা কি করব, কিছু করে প্রতিটা টপিকের উপরে আমি কিছু প্র্যাকটিস করার জন্য দিব, সেগুলো আপনারা বাসায় এক্সারসাইজ করবেন, করে আবার পরের ক্লাসে বা ইন দ্য মিন টাইম ইউ উইল সাবমিট দেয়ার। ওকে, তো ফার্স্ট কন্ডিশনাল কোনটা দেখেন, ফার্স্ট কন্ডিশনাল to make a particular conditional, first conditional or particular, first conditional ওই জিরো কন্ডিশনালের আরেকটা নাম কি ছিল, জেনারেল কন্ডিশনাল, আর ফার্স্ট কন্ডিশনাল আরেকটা নাম হলো পার্টিকুলার, পার্টিকুলার কন্ডিশনাল অর ফার্স্ট কন্ডিশনাল, এটা হলো নাম, নেম। টু মেক আ পার্টিকুলার কন্ডিশনাল অর ফার্স্ট কন্ডিশনাল, আচ্ছা কাকে বলে আগে দেখি আমরা, উই ইউজ দিস ফর্ম when we are talking about something which may or may not happen, but if it does, something else will definitely follow. ওকে, যেটা নিয়ে আমরা কথা বলবো, যে কন্ডিশনটা থাকবে সেটা হলো হতেও পারে নাও হতে পারে, মে অর মে নট হ্যাপেন, কিন্তু যদি একটা হয় তাহলে আরেকটা অবশ্যই হবে। আমি এক্সাম্পল বলছি, তাহলে ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। লাইক, বি কেয়ারফুল, ইফ ইউ ওপেন দ্য ডোর দ্যাট ডগ উইল escape। তাহলে কি হচ্ছে, এটা হলো মে অর মে নট হ্যাপেন। তুমি যদি দরজাটা খোলো, দ্যাট ডাজ মিন দ্যাট ইউ উইল ওপেন দ্য ডোর, দরজা যে খুলবেই তেমন কোনো কথা না। তুমি যদি দরজাটা খোলো, দ্যাট মিনস দেয়ার ইজ আ কনফিউশন অর ইউ আর নট সার্টেইন অ্যাবাউট দ্যাট ফ্যাক্ট দ্যাট দিস পারসন ইজ গোয়িং টু ওপেন দ্য ডোর। যদি খুলো তাহলে কি করবে, ডগটা পালিয়ে যাবে। দুটোর মধ্যে কি রিলেশনটা পাচ্ছেন না? একটা যদি হয় আর একটা হবে। তুমি যদি খোলো তাহলে এটাকে ফলো করছে, কিন্তু ওটা, তুমি যদি খোলো তাহলে ডগটা পালিয়ে যাবে। লাইক, মাই ওয়াইফ ইজ গোয়িং টু আফ্রিকা ইফ শি গেটস হার ভিসা। অথবা আমি যদি ইয়েটা বলি আগে, কন্ডিশনাল সেন্টেন্সটা আগে বলি, ইফ মাই ওয়াইফ গেটস হার ভিসা। টাইম কয়টা বাবা, দেখো কয়টা বেজে বাজে, দেখে আসো। ইফ মাই ওয়াইফ গেটস হার ভিসা, আমার ওর ওয়াইফ, ওর ওয়াইফের কথা বলছি। ইফ মাই ওয়াইফ গেটস হার ভিসা, যদি ভিসা পায় তাহলে কি হবে, শি ইজ গোয়িং টু আফ্রিকা। তাহলে দুটো কি রিলেটেড না? 10 মিনিটস। তাহলে কি হচ্ছে, প্লিজ 10 মিনিটস। তাহলে কি হচ্ছে, আর এটা খুবই হয়, যেটা ওয়ান কাইন্ড অফ কন্ডিশনাল। ইফ আই স্টার্ট মাই ক্লাস, মাই কিডস উইল ডিস্টার্ব মি। সারাদিন ওদের কিছু মনে থাকবে না, কিন্তু ক্লাস নেওয়া শুরু হলে ওদের ক্লাস শেষ করবে তারপরে। ওকে, তাহলে এটা কি হচ্ছে, যে এটা হলো রিলেটেড। ফার্স্ট থিংস হলো মে অর মে নট হ্যাপেন। তোমার কথা সব শুনছে। আচ্ছা, এক্সকিউজ মি।
Okay, you have to face it every day. Okay. So my apology to you at the very first class. I have two kids, দুইটা একদমই ছোট। সো তারা কি করবে, আমি যখন ক্লাস নেওয়া শুরু করি, আমি তো বাইরেও কিছু ক্লাস নেই, প্রাইভেটে দুইটা ইউনিভার্সিটিতে নিলাম এই লাস্ট সেশনে। সো ওটা যখন আমি ক্লাস শুরু করব, ওদের মনে হয় মানে তখন ওরা খুবই মজা পায় আমাকে বিরক্ত করে। সো ওরা এটা করবে, এটা ক্লাসরুম হলে এটা হতো না, অনলাইন ক্লাসরুমের আপনারা ইউ ক্যান অ্যাড ইট as another drawback of doing online class যে আমাদের কি করে ম্যাম স্যারদের কিডসটা মনে হয় না এত ডিস্টার্ব করে, আই ডোন্ট নো, কিন্তু ম্যামদের কিডসটা অবভিয়াসলি ডিস্টার্ব করবে। তাহলে কি হচ্ছে, ফার্স্ট কন্ডিশনালে কি হচ্ছে যে সামথিং হুইচ মে অর মে নট হ্যাপেন, হতেও পারে না হতে পারে। যদি সে ভিসা পায় তাহলে সে যাবে, দ্যাটস মিন এটা কিন্তু সার্টেন না, তাই না? এটা একদম নিশ্চিত না। যদি না পায় তাহলে যাবে না, যদি পায় তাহলে যাবে। That means it may or may not happen. Okay, may or may not happen. ये बाबा बाबा से আসছে ওকে। তাহলে তাহলে কি হচ্ছে যে may or may not happen, তার মানে এটা নিশ্চিত না, এটা হতেও পারে নাও হতে পারে। আরেকটা বিষয় হলো কি, একটা যদি হয়, আচ্ছা 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 একটু দেখো, মাই বেবি মাই গার্ল, এই দেখো দেখো শি ইজ রিদা, দাদার সাথে ফোন দেখো, আমি দিব তোমাকে, এত বড় ক্যাডবেরি আছে। আচ্ছা যাও বলো, মা দিতে বলো, না হলে ফোন নিয়ে নিবে। তাহলে দুটো, একটা হলেও হতেও পারে, একটা নাও হতে পারে, মে অর মে নট হ্যাপেন। এবং আরেকটা থিংস যেটা মাথায় রাখবেন সেটা হলো, একটা যদি হয় আর একটা অবশ্যই হবে। ওয়ান কনসিকুয়েন্স ফলো অ্যানাদার ওয়ান। লাইক যদি সে ভিসা পায় তাহলে সে আফ্রিকা যাবে, দ্যাট মিনস এখানে ফার্স্ট থিং হলো মে অর মে নট হ্যাপেন, সেকেন্ড থিং হলো ভিসা পেলে যাবে। দুটো কি একটা আরেকটাকে ফলো করছে, অবভিয়াসলি যাবে। আবার এইরকম, ইফ দ্য সান কামস আউট দ্য স্নো ইজ গোয়িং টু মেল্ট, ইফ দ্য সান কামস আউট, যদি সূর্য ওঠে, দ্য স্নো ইজ গোয়িং টু মেল্ট, তাহলে কি হবে, স্নো কি হবে, মেল্ট হয়ে যাবে। তার মানে ফার্স্ট কন্ডিশনালে দুইটা জিনিস মাথায় রাখবেন, যেটা সার্টেইন না, অবশ্যই যে হবে তা না, মে অর মে নট, সূর্য উঠতেও পারে না উঠতে পারে, এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো দ্য কনসিকুয়েন্স ইজ ফলোইং দ্য কি করে কন্ডিশনাল, যে একটা যদি হয় তাহলে আরেকটা অবশ্যই হবে। সান যদি কামস করে তাহলে অবশ্যই স্নো মেল্টিং হবে, তাই না? তাহলে দুটো কানেক্টেড, একটা হলে আরেকটা হবে, আর এটা যে অবভিয়াসলি হবে তা না। দ্য প্রেসিডেন্ট উইল বি ভেরি হ্যাপি ইফ হি ইজ রি-ইলেক্টেড, তাহলে এটাও সার্টেইন না, প্রেসিডেন্ট যে ইলেক্টেড হবেই এটা একদমই কনফার্ম না, মে অর মে নট। আর সে যদি আবার প্রেসিডেন্ট হয় তাহলে সে অবশ্যই কি হবে, খুশি হবে, দুটো রিলেটেড। দিস ইজ ফার্স্ট কন্ডিশনাল। সেটা হলো জেনারেল কন্ডিশনাল, আমরা কি দেখেছি যে জেনারেল ব্যাপারগুলো নিয়ে। ফার্স্ট কন্ডিশনাল হলো এটা সুনিশ্চিত না যে হবেই, মে অর মে নট, এক। আর দ্বিতীয়টা, একটা যদি হয় আর একটা অবশ্যই হবে। দিস ইজ ফার্স্ট কন্ডিশনাল। ওকে, টু মেক আ পার্টিকুলার কন্ডিশনাল, কিভাবে এই কন্ডিশনালটা লিখবো আমরা, সেই স্ট্রাকচারটা হলো উই ইউজ দ্য প্রেজেন্ট টেন্স ইন দ্য কন্ডিশন ক্লজ, যেটা হলো কন্ডিশন ক্লজ। ইফ, লাইক ইফ দ্য সান কামস আউট, এটা কন্ডিশন ক্লজ। কন্ডিশন ক্লজ হলো কোনটা, যেটার সাথে ইফ থাকবে। আর কনসিকুয়েন্স ক্লজ কোনটা, ওটার ফলে যেটা হচ্ছে কনসিকুয়েন্স। ইফ দ্য সান কামস আউট, এটা কোন টেন্সে হচ্ছে, প্রেজেন্ট টেন্স হচ্ছে। আর কনসিকুয়েন্স ক্লজটা হবে কি, ফিউচার ফর্ম। ইফ দ্য সান কামস আউট দিস রুম উইল গেট হট, তাহলে রুমটা গরম হবে। তাহলে কি হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা, ইফ কন্ডিশন যেটা, যেটা কন্ডিশনাল ক্লজ, দিস দ্যাট সেন্টেন্স হুইচ ইজ স্টার্টেড উইথ ইফ, কি করবে, ইট উইল বি in present tense, and the other part of the sentence which is consequence clause will be in future. কারণ কি, একটা আরেকটাকে ফলো করছে, একটা হলে আরেকটা অবশ্যই হবে, আর যেটা হবে দ্যাট মিন্স এটা ফিউচার।
ওকে, তাহলে এটা হলো ফার্স্ট কন্ডিশনাল আর স্ট্রাকচার। এরপরে আমি সেকেন্ড কন্ডিশনালের উপরে বলবো। আমার ধারণা আমি যখন স্ন্যাপ গুলো দিয়ে দিব আপনাদের পড়লে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আর যদি না হয়, যে বিষয়গুলোতে কনফিউশন থাকবে, আমরা পরের ক্লাসে প্রথম কয়েক মিনিট 5 মিনিটস অ্যাট লিস্ট উইল ডিসকাস অন দ্য প্রিভিয়াস ক্লাস টপিক। ম্যাম স্ট্রাকচারটা আরেকবার একটু বললে ভালো হতো, মানে বেশি স্ট্রাকচারটা, প্রবলেম। ওকে শিওর। স্ট্রাকচারটা তাহলে কি হচ্ছে, দুটো পার্ট তো, একটা হলো ইফ দিয়ে, একটা হলো কনসিকোয়েন্স দিয়ে। তাহলে এখানে কি বলা হচ্ছে, এটা ডেফিনিশনে বলা হয়েছে যে একটা হলে আরেকটা হবে। তার মানে একটা হচ্ছে, সেটা প্রেজেন্ট টেন্স, যেটা হলো ইফ দিয়ে, আর যেটা হবে ফলাফল কনসিকোয়েন্স, সেটা ফিউচার। ঠিক আছে, লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ইফ দ্য ফ্লোর ইজ ওয়েট, ফ্লোরটা যদি ভেজা থাকে, ইট উইল বি ভেরি স্লিপারি, তাহলে এটা কি হবে, খুব স্লিপারি হবে। ইফ দ্য ফ্লোর ইজ ওয়েট, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? ইট উইল বি ভেরি স্লিপারি, এটা কোন টেন্স, ফিউচার টেন্স। তাহলে ফার্স্ট পার্টটা হলো প্রেজেন্ট টেন্স, আর সেকেন্ড পার্টটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে রুকসানা, জি ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, আফটার দ্যাট আমি সেকেন্ড কন্ডিশনাল আর ইমেজিনারি কন্ডিশনাল, প্রত্যেকটার কিন্তু একটা সাবস্টিটিউট নেম আছে। জিরো কন্ডিশনাল আর জেনারেল কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল আর কি কন্ডিশনাল ছিল ওটাকে, ফার্স্ট কন্ডিশনালের একটা নাম কি ছিল, পার্টিকুলার কন্ডিশনাল, পার্টিকুলার কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল কি বলা হয়, ইমেজিনারি। সেকেন্ড কন্ডিশনাল অর ইমেজিনারি কন্ডিশন। ইমেজিনারি কেন, দেখবেন যে পুরাটাই এই যে ইমেজ নিয়ে, মানে চিন্তা ভাবনা, কল্পনা, এটা বাস্তব কিছু না। We use this form তখন when we are thinking about the consequence of something, we can imagine in the present, but which is not the case. এটা না আমাদের লাইফে খুবই মানে কমন টাইপস অফ কন্ডিশনাল, যেটা প্রেজেন্টের কোনো একটা বিষয় নিয়ে আমরা যখন বলি, যেটা আমরা কল্পনা করি যে এইটা যদি এমন হতো তাহলে না কতই ভালো হতো, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি এখন ইউরোপ ট্যুরে যেতাম। তাহলে এটা কখনকার কথা বলা হচ্ছে, প্রেজেন্টের কথা বলা হচ্ছে। এবং এটা কি ফ্যাকচুয়াল, এটা কি কোনো স্পেসিফিক ঘটনা, এটা কি, এটা হলো আমার কল্পনা। আর আমরা এটা কিন্তু এটা আমরা আমাদের লাইফে এটা বলে কল্পনা, যদি আপনি সহজ বাংলায় বলেন তাহলে আফসোস। ওকে, তো সব যে আফসোস হবে তাও না, অনেক নেগেটিভ কল্পনাও আছে। ওকে, তাহলে এটাই হলো যেটা কখন আমরা উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ সামথিং, উই ক্যান ইমাজিন ইন দ্য প্রেজেন্ট। প্রেজেন্টের কোনো একটা বিষয় নিয়ে আমরা ইমাজিন করছি, যেটা আসলে ফ্যাক্ট না, কল্পনা করছি। আমি এক্সাম্পলটা বলি তাহলে আপনারা ইজিলি বুঝবেন। If I was better at golf, I would play more often. If I was better at golf, golf খেলা আছে না, I would play more often. তার মানে কি, আমি যদি গলফ ভালো খেলতাম তাহলে আমি প্রতিদিন গলফ খেলতাম, মানে প্রায়, মোর অফেন মানে প্রতিদিন না, মোর অফেন মানে প্রায়ই গলফ খেলতাম। তাহলে ফ্যাক্টটা কি, ফ্যাক্ট হলো হি ইজ নট গুড অ্যাট গলফ, তাই না? সো হি ডাজন্ট প্লে অফেন। তাহলে পুরো বিষয়টা কি, কল্পনা প্রসূত। আমি যদি খুব সুন্দর হতাম, আমি সিনেমার নায়িকা হতাম, সামথিং লাইক দ্যাট। দ্যাট মিনস সুন্দর না, সিনেমার নায়িকা হতে পারছে। এটা অবশ্য আমাদের দেশের কনসেপ্ট, তাই না, সুন্দর হতে হবে নায়িকা হতে হলে। আপনি দেখবেন যে অন্য দেশের সিনেমায় অনেক মুভিতে বা মানে মেইন রোল মানেই যে সুন্দর হতে হবে তা না, এটা হলো আমাদের নট অনলি আমাদের দেশ, এটা আমাদের সাবকন্টিনেন্টাল একটা কনসেপ্ট। ওকে, তাহলে এটাই যে আপনি কোনো একটা প্রেজেন্টের বিষয় নিয়ে আপনি কল্পনা করছেন যেটা হলো বাস্তব না। আর একটা এক্সাম্পল দিচ্ছি, মারিয়া উড, আচ্ছা, if you had a chess set, chess দাবা খেলার বোর্ড, had a chess set, Maria would play chess with you. তোমার যদি একটা চেস সেট থাকতো, মারিয়া তোমার সাথে চেস খেলতো। তার মানে তোমার চেস সেট নাই, মারিয়া তোমার সাথে খেলবেও না। তাহলে পুরো ব্যাপারটা কাল্পনিক না, যেটা আমার নাই আমি সেটা নিয়ে বলছি।
এটাই হলো ইমাজিনারি কন্ডিশনাল অর সেকেন্ড কন্ডিশনাল। ওকে, লাইক ইফ গ্রাহাম ওন ফার্স্ট প্রাইজ, গ্রাহাম যদি ফার্স্ট প্রাইজ পেত, হি উড বি ভেরি হ্যাপি, সে খুব খুশি হতো। তার মানে কি, গ্রাহাম ফার্স্ট প্রাইজ পায়নি, সে খুশিও হয়নি। এটাই হলো এটার স্ট্রাকচারটা। টু মেক দ্য ইমাজিনারি কন্ডিশনাল অর সেকেন্ড কন্ডিশনাল উই ইউজ দ্য ফার্স্ট সিম্পল, পাস্ট সিম্পল ইফ দ্য ইন দ্য ইফ ক্লজ। ইফ ক্লজ যেটা ফার্স্ট পার্ট যেটা, সেটাতে পাস্ট সিম্পল টেন্স হবে। ইফ গ্রাহাম ওন ফার্স্ট প্রাইজ, ওন পাস্ট ফর্ম অফ হোয়াট, উইন, তাহলে and the consequence clause হবে কি, would। okay, would plus verb infinitive, he would be very proud। ঠিক আছে, if we didn't take them to the cinema, if we didn't take them to the cinema, the children would be disappointed। ওকে, আমরা যদি তাদেরকে না নিতাম তাহলে তারা ডিসঅ্যাপয়েন্টেড হতো। তার মানে আমরা তাদেরকে সিনেমায় নিয়েছি, তারা এখন ডিসঅ্যাপয়েন্টেড না, তারা এখন খুশি। ওকে, তা আমরা কল্পনা করছি আরেকটা, যদি না নিতাম তাহলে স্ট্রাকচারটা দেখেন। স্ট্রাকচার কি হচ্ছে, ফার্স্ট পার্ট যেটা, দুটো কিন্তু পার্ট। দিস ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড পার্ট অফ কন্ডিশনাল সেন্টেন্স দ্যাট ইউ হ্যাভ টু মেইনটেইন। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকছে, একটা হলো ইফ দিয়ে, ইফ যেটা ইফ ক্লজ, আর একটা হলো কনসিকুয়েন্স ক্লজ। এই জন্য দুটো টেন্স হচ্ছে। এটা একটু টাফ, যে এইটা যদি এই টেন্স হয় আর একটা কোন টেন্স হবে, এই যে একটা রিলেশন, এটা মেনটেন করতে হবে, না হলে ভুল হবে। তো এখানে বলা হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনাল আর ইমাজিনারি কন্ডিশনালে ইফ ক্লজে হবে পাস্ট সিম্পল টেন্স, এবং যেটা কনসিকুয়েন্স ক্লজ দ্যাট উইল বি ইন future tense। ওকে, ফিউচার মানে নট জাস্ট ফিউচার ইনফিনিটিভ যেটা would, will না, কিন্তু would হবে, would এর সাথে verb হবে। ওকে, তো this is the second conditional, and now third conditional or last conditional। I think we are just around in running of time, so আমি এটা তাড়াতাড়ি শেষ করে দিয়ে আপনাদেরকে স্ন্যাপ দিয়ে দিব। you will read the things, after that পরের ক্লাসে যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে রিগার্ডিং দিস টপিক, উইল ডিসকাস এগেইন। ওকে, এটা খুব টাফ কিছু না। থার্ড কন্ডিশনালও ইমাজিনড কন্ডিশনাল বলা হয়, ওয়ান কাইন্ড অফ, ওটা হলো ইমাজিনারি, আর এটা হলো ইমাজিনড। কারণ কি, ইমাজিনড ইজ পাস্ট ফর্ম অফ ইমাজিনারি। পাস্টের কোনো কিছু নিয়ে যখন আপনি একই রকম আফসোস করছেন বা একই রকম কল্পনা করছেন, এর আগে যেটা বললাম সেগুলো তো প্রেজেন্টের নিয়ে বললাম না। যদি তুমি এটা, তোমার এটা থাকতো তাহলে সে তোমার সাথে যেত, যদি তুমি এটা করতাম, দ্যাটস মিন ডিলিং উইথ প্রেজেন্ট। আর এখানে যেটা, সেটা হলো পাস্টের কোনো কিছু নিয়ে আপনি ইমাজিন করছেন। লাইক ইফ উই হ্যাড ট্রাইড সুনার উই উড হ্যাভ গট সিটস ফর দ্য কনসার্ট। যদি আমরা অনেক চেষ্টা করতাম তাহলে আমরা কনসার্টের জন্য সিট পেতাম। তাহলে এটা কখনকার কথা বলা হচ্ছে, প্রেজেন্টের না পাস্টের? পাস্টের। তাহলে এই যে ইমেজিন কন্ডিশনাল হলো ডিলিং উইথ পাস্ট, এবং সেখানে কি করে, উই অফেন ইউজ আ মিক্সচার, we use this form when we are imagining the consequence of an imagined situation or even in the past. If history had been different, যদি হিস্ট্রিটা ডিফারেন্ট হতো তাহলে কেমন হতো? পাস্টের কোনো কিছু নিয়ে যখন আমরা কোনো কিছু ইমাজিন করি, যে আমরা যদি আগেই অনেক চেষ্টা করতাম তাহলে আমরা কনসার্টের সিট পেতাম, টিকিট পেতাম, তার মানে পুরো ব্যাপারটা পাস্টে, আমরা আগে চেষ্টা করিনি সেভাবে, ওই জন্য আমরা টিকিট পাইনি। If Renzo hadn't met Kim, he wouldn't have gone to Hong Kong. নেগেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স। যদি রেঞ্জোর সাথে কিমের দেখা না হতো তাহলে সে হংকং এ যেতে পারতো না। তাহলে বিষয়টা কি, রেঞ্জোর সাথে কিমের দেখা হয়েছিল এবং তারা হংকং এ চলে গিয়েছে, কিন্তু আমরা কি চিন্তা করছি, আরেকটা, আমরা ইমেজিন করছি। সো দিস ইজ ইমেজিন কন্ডিশন। লাস্টের এক্সাম্পলটা বুঝি নাই ম্যাম, আরেকবার একটু বললে ভালো তো, কথাটা কেটে আসছে। লাস্টেরটা, জি জি met Kim, he couldn't have gone to Hong Kong. রেঞ্জো যদি কিমের সাথে দেখা না হতো
তাহলে রেঞ্জো হংকং এ যেতে পারতো না। তার মানে কি জানা, আপনি বুঝতে পারছেন কি ইনফরমেশনটা হলো? রেঞ্জোর সাথে কিমে দেখা হয়েছিল এবং তারা হংকং এ অলরেডি চলে গিয়েছে। কিন্তু আমরা কি উল্টাটা চিন্তা করছি। তাহলে সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনাল ডিলিংস উইথ ইমাজিনেশন। সেকেন্ড কন্ডিশনাল হলো প্রেজেন্ট বিষয় নিয়ে ইমাজিন করছেন, আর থার্ড কন্ডিশনাল হলো পাস্টের বিষয় নিয়ে ইমাজিন করছেন। ওকে, আর এটার স্ট্রাকচারটা দেখেন কি করতে হবে, যে ইফ ক্লজ যেটা সেখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, ইফ উই হ্যাড ট্রাইড সুনার, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আর ক্লজ যেটা কন্ডিশনাল ক্লজ সেটা হলো কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম, উড হ্যাভ গট, উড প্লাস হ্যাভ, উড হ্যাভ যেটা উড হ্যাভ ভার্বে, এটা হলো যে যেটা কি বলে ফিউচার টেন্সের থার্ড ওয়ান, ফিউচার পারফেক্ট টেন্স। এটা যদিও খুব বেশি ইউজ হয় না, কন্ডিশনাল ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। ফিউচার পারফেক্ট টেন্সের যে ফরমেশন কি উড হ্যাভ, উইল হ্যাভ বা উড হ্যাভ, তো এটা কি হবে? পাস্টের কনসিকুয়েন্স ক্লজটা হবে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আমি এগুলো সবগুলো যখন ফটো দিয়ে দিব আপনারা একটু পড়ে নিয়েন ভালোভাবে, দেন ইট চ্যাটিং এ গিয়ে সবার নাম ধাম তো দিয়ে দিয়েছেন না? ঠিক আছে, তাহলে এটাও আপনাদের কালেক্ট হবে অ্যাজ ইওর অ্যাটেন্ডেন্স, এটাও দরকার আছে। হ্যাঁ, অনন্যা বিশ্বাস ম্যাম সরি, এটা ভুলে গেছে, বলেন। এটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? হ্যান্ড রাইজটা ভুল হয়ে মানে ক্লিক করছে ওটাতে। ও আচ্ছা, আচ্ছা তাহলে কি হবে, আপনাদেরকে আমি যে অ্যাসাইনমেন্টটা দিব সেটা নিয়ে একটু বলি, তাহলে আপনারা এই 7 ডেজ এর মধ্যে এটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা টপিকস হলো আমরা যেটা এখন সবাই ডিল করছি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্ব যেটাকে নিয়ে আমরা সাফার করছি এবং যেটার জন্য নাও উই আর হেয়ার, সেটা হলো COVID-19, দ্য প্যান্ডেমিক। রাইট ডাউন দ্য টপিক। COVID-19 দিয়ে কোলন দেন, একটা কোলন আছে না, কোলন দেন। COVID-19 কোলন দ্য প্যান্ডেমিক and my present life. COVID-19, the pandemic and my present life. একদম আপনার পার্সোনাল রাইটিং হবে একটা। COVID-19টা নিয়ে শুরু করবেন। COVID-19টা কি, কোথা থেকে এসেছে, কবে থেকে এসেছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা কি অবস্থা দাঁড়াচ্ছে বর্তমানে এখন, তারপর আসবেন বাংলাদেশের অবস্থা কি, এবং এটার ফলে আপনার প্রেজেন্ট লাইফে যে চেঞ্জটা আছে, হাউ ইউ এফেক্টেড বাই দিস, এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট হবে। এটা হলো কত ওয়ার্ডস এর করা যায়? 400 ওয়ার্ডস। এটা কি দিয়েছিল স্যার? জি ম্যাম। এটাই দিয়েছে? নো ম্যাম। Challenges of life during this pandemic situation. কি বলেন, এই যে শারিয়ার বলেন। ম্যাম, challenges of COVID-19, the challenges of the pandemic in this pandemic situation. আচ্ছা আচ্ছা, চ্যালেঞ্জেস, এটা একদম ওভারঅল তাহলে তো পুরোটা বিষয়টা ডিল করছে। তাহলে আমরা জি ম্যাম। টপিক, আচ্ছা আচ্ছা, তাহলে টপিক চেঞ্জ করি, সামথিং ডিফারেন্ট। আচ্ছা ওকে, দ্য ফ্যাক্ট ইজ এইভাবে রাখেন যে হাউ ডাজ COVID-19 এফেক্ট মাই ফিউচার প্ল্যান। সবার কিন্তু লাইফের একটা চেঞ্জ চলে এসেছে চিন্তা চেতনায়, এটা বিশাল একটা ধাক্কা। এটা শুধু ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিতে না, আমাদের পার্সোনাল লাইফের জন্য অনেক বড় একটা লেসন, যেটা আমাদের শুধুমাত্র ফিউচার প্ল্যান না, আমার মনে হয় যে আমাদের দর্শন ও চিন্তা চেতনা দর্শন, যেটা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা দর্শন থাকে না জীবনকে দেখার, পারসেপশনের, এটাতে অনেক চেঞ্জ হয়েছে। এটা তো অনেক চেঞ্জ হয়েছে। একটা মানুষ আগে হয়তো একভাবে পৃথিবীটাকে দেখতো, জীবনটাকে দেখতো, এখন সে অন্যভাবে দেখছে।
এটা মোর অর লেস এভরি পারসন ইজ এফেক্টেড বাই COVID-19. How does COVID-19 affect my future life? এটার মধ্যে শুধু আপনার ফিউচার লাইফ মানে যে আপনি আগে ইয়ে করতে চেয়েছিলেন যে আগে আপনি ফিশারিজ BCS ফিশারিজ অফিসার হবেন, এরকম প্ল্যান ছিল, আর এখন আপনি ভাবছেন যে না একটা মাছের হ্যাচারি দিব, শুধুমাত্র কিন্তু ফিউচার মানে এটা না। ফিউচার ইজ নট জাস্ট দ্যাট যে আপনি প্রফেশনাল লাইফে কি করতে যাচ্ছেন। ফিউচার লাইফ মানে আপনার পার্সোনাল লাইফের প্রত্যেকটা জিনিসই এফেক্টেড। আপনি হয়তো আগে ভাবতেন যে না জীবনে কি করতে হবে, গাড়ি করতে হবে, ওটা মনে হয় এখন একটু চেঞ্জ হয়েছে যে না টাকা পয়সা আসলে লাইফের সব না, তাই না? এই যে বিভিন্ন রকম ছোটখাটো দর্শনগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, মানুষের পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আওয়ার লাইফ ইজ সো মাচ আনসার্টেইন। এটা আমরা আগে থেকেই জানতাম, আমরা যে জানতাম না তা না, কিন্তু এখন কি হচ্ছে আমরা হাতে কলমে দেখছি প্র্যাকটিক্যাল। একটা জিনিস আপনি থিওরিটিক্যাল জানেন সেটা এক কথা, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি ফেস করবেন দ্যাট ইজ ডিফারেন্ট। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে লাইফ ইজ ভেরি মাচ আনসার্টেইন, and our these types of things, money and that types of things is actually nothing, তাই না? এটা যখন ওই যে ICU তে যাচ্ছে মানুষ তখনই যে বোঝা যাচ্ছে তা কিন্তু না। এটা আমরা ঘরে থেকেও বুঝতে পারছি, কারণ আমরা সবকিছু দেখছি চারপাশে। ঠিক আছে, see you on next Monday at the same time. Eid Mubarak to all. Eid Mubarak. Ma'am, Eid Mubarak to you also. ma'am. Okay, pray Eid for Mubarak, me. ma'am. Eid Mubarak.